প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রী, আজকের আমরা এবিটিএ টেস্ট পেপারের 32 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো, টেস্ট পেপার যে সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য। যত বেশি তুমি সমাধান করবে তোমার মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু নাম্বার পাওয়ার যে প্রবণতা তত বেড়ে যাবে। সুতরাং প্র্যাকটিস করো, যেগুলো আটকে যাবে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, একের দাগের যে কোশ্চেন আছে 1.1, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। দেখো, এটা প্রথম উত্তরটা হবে ইনফ্রারেড রশ্মি, অন্যগুলো হবে না। দুইটা দেখো, 1.2 লিটার অ্যাটমসফিয়ারে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান। এটা কিন্তু তোমরা সকলে জানো, লিটার অ্যাটমসফিয়ারে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান হয় 0.0821। তাহলে বিয়ের যে অপশানটা সেটা হবে। তিনেরটা দেখো, কত মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়। এটা দেখো, হাইড্রোজেনের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তোমরা জানো স্টিম উৎপন্ন হয় H2O। এবার দেখো, 2 মোল দেওয়া আছে অক্সিজেন, তাহলে 2 মোল অক্সিজেন আর উৎপন্ন হচ্ছে 4 মোল স্টিম। তাহলে দেখো, হাইড্রোজেন এখানে কত হচ্ছে 8, তাহলে এখানে যদি 4 দিয়ে দিই তাহলে 8 হয়ে যাবে, তাহলে উত্তর হবে 4 মোল। তাহলে দেখো কোন উত্তরটা হবে, বিয়ের যে অপশানটা সেটা সঠিক হবে। 1.4টা কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক আছে। তাহলে আমাদের কী বের করতে হবে, দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বের করতে হবে। তাহলে আমরা জানি বিটা সমান হচ্ছে α/2। এবার আলফার মান দেওয়া আছে 2 × 10⁻⁵/2। তাহলে কাটাকুটি গেলে হবে 1 × 10⁻⁵। তাহলে কোনটা হবে, দেখো এই ডি এর অপশানটা হবে, এইটা ডি এর অপশানটা 1 × 10⁻⁵। 1.5 দেখো, সমান্তরাল কাঁচফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি হয়। দেখো, সমান্তরাল কাঁচফলকের মধ্যে আলোক রশ্মি যদি প্রতিসরণ হয়, প্রথম তলের আপতন কোণের সঙ্গে যে দ্বিতীয় তলের যে প্রতিসরণ কোণ সেটা সমান হয়, I1 = I2 হয়। তার জন্য চ্যুতি কোণের মান কী হয়ে যায়, এখানে 0 হয়ে যায়, 0 ডিগ্রি। 1.6 দেখো, দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সেটা হলো বেগুনি। 1.7 দেখো, পরিবাহিতাঙ্কের একক হলো। দেখো, পরিবাহিতাঙ্ক সমান 1/রোধাঙ্ক। রোধাঙ্কের একক জানো ওহম, যদি সেন্টিমিটার বলি সিজিএসে ওহম সেন্টিমিটার। এটা যদি ওপরে উঠে যায় এটা হয়ে যাবে মো সেন্টিমিটার ইনভার্স। তাহলে কোনটা হবে, অপশান হবে ডি এরটা। 1.8 আছে, দেখো তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক কী হবে। দেখো, রোধাঙ্কের সঙ্গে একটা উষ্ণতার সম্পর্ক আছে, তো এটা রোধাঙ্ক, এটা উষ্ণতা। তাহলে গ্রাফটা হয় এই ধরনের। এবার যদি ধরো তাপমাত্রা এখানে, রোধাঙ্ক এই, তাপমাত্রা যদি বাড়ে রোধাঙ্ক কী হবে, কমে যাবে। তাহলে কোনটা অপশান হবে বলো তো, এর অপশানটা হবে হ্রাস পায়। 1.9 দেখো, এর 23592 মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা। দেখো, একটা মৌল দেওয়া আছে এ 23592, এখান থেকে একটা আলফা কণা আর দুটো বিটা কণা নির্গত হবে। দেখো, এ 23592, এখান থেকে একটা আলফা আর দুটো বিটা যদি নির্গত হয়। দেখো, একটা আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 4 কমে যায়, আর পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যায়। আর বিটা কণা নির্গত হলে ভর সংখ্যা কোনো পরিবর্তন হয় না, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 বৃদ্ধি পায়। তাহলে দেখো, বিটা কণার জন্য ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, আলফা কণার জন্য ভর সংখ্যা কী হবে, 4 কমে যাবে। তাহলে 235 থেকে যদি 4 কমে যায় তাহলে 235 - 4 - 2 × 0, তাহলে হয়ে যায় 231। তাহলে কোনটা অপশানটা হবে বলো তো, বি এর অপশানটা হবে। দেখো, পরের কোশ্চেনে আমরা চলে যাব। 1.10টা কোনটি সন্ধিগত মৌল নয়। এখানে আমরা জানি কোনটি সন্ধিগত মৌল নয়, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। 1.11টা দেখো, ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় দেওয়া আছে ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। এটা আমরা জানি, ধাতব পরমাণু যদি আয়নে পরিণত হয় তারা কি করে, ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে যায়। 1.12টা দেখো, একটি রূপোর গহনা সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হয়। কোনো বস্তুর ওপর যার প্রলেপ দেওয়া হবে সেটা কিন্তু অ্যানোড হয়। তাহলে রূপোর গহনা যদি সোনার প্রলেপ দিই তাহলে এখানে সোনাটা হয়ে যাবে অ্যানোড। তাহলে উত্তর হবে দেখো AU। 1.13টা দেখো,
আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায়, যদি আয়রন পাইরাইটিসকে বায়ুতে পোড়াই, আয়রন পাইরাইটিস সংকেত হচ্ছে Fe2, এটা যদি অক্সিজেনে পোড়াই, দেখো কী উৎপন্ন হবে, Fe2O3 প্লাস SO2। তাহলে এখানে SO2 উৎপন্ন হবে। তাহলে কোন অপশানটা ঠিক হবে? ডি এর অপশানটা ঠিক হবে। 1.14টা দেখো পিতলের উপাদান। দেখো পিতলের উপাদান মনে রাখার জন্য পিতাজি মনে রাখতে হবে, পিতাজি, পি ফর পিতল, তা থেকে তামা, জি থেকে জিঙ্ক, তাহলে এটা হবে তামা জিঙ্ক, তাহলে বি এর অপশানটা হবে। দেখো 1.15টা এলপিজি এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে তা হলো, এটা হবে ডি এরটা, ইথাইল মার্ক্যাপটান। এবার দেখো আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাব। এসে কি কোশ্চেনগুলো আছে, 21টা কোশ্চেন। দেখো 2.1টা বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? এটা হলো ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। 2.2টা দেখো কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থ বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? এটা হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তাহলে দুইটা হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া, তোমরা লিখে নেবে একটু খাতায়। এর অথবা দেওয়া আছে দেখো তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক কী? তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক হলো জুল পার কেজি অথবা কিলো জুল পার কেজি, যে কোনো একটা দিতে পারো। 2.3টা দেখো স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের পিভি লেখচিত্রের প্রকৃতি কীরকম? দেখো পিভি লেখচিত্রটা এই ধরনের হয়, এটা হলো সমপরাবৃত্ত। 2.4টা দেখো এসটিভিতে 22.4 লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অনুসংখ্যা কত? দেখো এটা আমরা সকলে জানি, 22.4 লিটার গ্যাসের অনুসংখ্যা হয় অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23। মানটা মনে রাখবে, 6.022 × 10⁻23। 2.5টা দেখো কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার নিজস্ব ধর্ম? এটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, কারণ এটা পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। অথবা দেওয়া আছে দেখো লোহা পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? দেখো দ্বিধাতব পাতের কাজ তোমরা জানো, ধরো এটা হচ্ছে লোহা, এটা লোহা, আর এটা ধরো পিতল। এবার যদি গরম করি পিতলটা কিন্তু বেশি প্রসারিত হবে, তখন কিন্তু এটা এইভাবে বেঁকে যাবে, ধরো এইভাবে বেঁকে যাবে, এইভাবে বেঁকে যাবে, এইভাবে বেঁকে যাবে, তখন পিতলটা লোহাটা ভেতরের দিকে থাকবে, পিতলটা বাইরের দিকে থাকবে। আর যদি ঠান্ডা করি, ঠান্ডা করলে কিন্তু উল্টো ঘটনা ঘটবে, ঠান্ডা করলে কিন্তু পিতলটা ভেতরের দিকে থাকবে, মানে ধরো এইরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে, আর লোহাটা কী হবে, বাইরের দিকে থাকবে। তাহলে ঠান্ডা করলে কিন্তু পিতলটা ভেতরের দিকে থাকবে, তাহলে তোমার অপশানটা হবে পিতল। 2.6টা দেখো চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করার প্রয়োজন? উত্তর হবে উত্তর লেন্সযুক্ত চশমা। 2.7টা দেখো ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হবে R = 2F। 2.8 দেখো বিওটি এককের সংজ্ঞা লেখো। দেখো বিওটি একক হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চলে যে তড়িৎশক্তি ব্যয় হয় তাকে বিওটি বলা হয়। অথবা দেওয়া আছে দেখো এসআই এককে আধানের এককের নাম কি? এসআই এককে আধানের একক হচ্ছে কুলম্ব। 2.9টা দেখো বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী 8 তারের বর্ণ কী করা হয়? 8 তারের বর্ণ হয় সবুজ অথবা হলুদ, যে কোনো একটা লিখতে পারো। 2.10টা দেখো কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? এটা হলো নিউক্লিয় সংযোজন। অথবা দেখা আছে দেখো কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? উত্তর হবে কার্বন 14। 2.11টা দেখো অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি? দেখো অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে 32। 2.12টা দেখো পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটা মৌলের নাম লেখো। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটা মৌল হলো
তেজস্ক্রিয় মৌল বা কী মৌল বলেনি, তাহলে প্লুটোনিয়াম এটা লিখবে। 2.3 দেখো জলে দ্রবীভূত হয় এমন একটা সমযোজী যৌগের উদাহরণ দাও। দেখো জলে দ্রবীভূত এমন একটা সমযোজী যৌগ বিভিন্ন ধরনের হতে পারে, এখানে অ্যামোনিয়া লিখতে পারো বা কার্বন ডাইঅক্সাইড লিখতে পারো। 2.14 দেখো তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী। দেখো তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী কিন্তু। 2.15 দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলে। উত্তর হবে ক্যাথোডে আমরা জানি হাইড্রোজেন উৎপন্ন হয়, আর তাতে জ্বলন্ত পাটকাঠি ধরলে কিন্তু নীল শিখায় জ্বলতে থাকে। এবার 2.16 দেখো স্তম্ভ মেলাতে হবে। প্রথমে দেখো থার্মিক পদ্ধতি। দেখো থার্মিক পদ্ধতি আমরা কিন্তু লোহা নিষ্কাশন করি, তাহলে বিয়েরটা হবে। অ্যামালগাম হচ্ছে একটা সংকর ধাতু, এতে কিন্তু একটা কিন্তু ধাতু পারদ থাকবে, তাহলে এটা হলো ডিটা। বায়োপলিমার আর পিভিসি এর যে মনোমার তোমরা জানো ফিনাইল ক্লোরাইড, আর বায়োপলিমার হয়ে যাবে নিউক্লিক অ্যাসিড। নাইট্রোলিন কি ক্যালসিয়াম সায়ানামাইড আর যে কার্বন তার যে মিশ্রণ সেটাকে আমরা নাইট্রোলিন বলি। অথবা দেওয়া আছে দেখো একটা আম্লিক গ্যাসের নাম লেখো। দেখো আম্লিক গ্যাস বিভিন্ন রকম হতে পারে, H2S এটা একটা আম্লিক গ্যাস, বা CO2 এটা একটা আম্লিক গ্যাস। 2.18 দেখো শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়। এটা হচ্ছে অ্যামোনিয়া NH3। অথবা দেওয়া আছে দেখো অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, তার উত্তর হবে HCl। দেখো অ্যামোনিয়ার সঙ্গে যদি NH3 এর সঙ্গে যদি আমি HCl যুক্ত করি তাহলে উৎপন্ন হবে দেখো NH4Cl। এই দুটো হলো গ্যাস, এটা হলো কঠিন পদার্থ, তাহলে এটা হচ্ছে দুটো গ্যাসের বিক্রিয়া একটা কঠিন পদার্থ, তাহলে এখানে উত্তর হবে HCl। পরে যে 2 নম্বরের কোশ্চেন আছে দেখো স্থিতিশীল উন্নয়ন কি, এর জন্য কী কী পরিকল্পনা প্রয়োজন, আদর্শ গ্যাসের আসন থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ দুটি লেখো। এই কোশ্চেনগুলো আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এগুলো বড় 2 নম্বরে 3 নম্বরে আছে। যদি না পারো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, যেগুলো পারবে না আমি আলাদা ভিডিও করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। যেগুলো পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এগুলো 3 নম্বরের যে কোশ্চেন আছে, 12টা কোশ্চেন থাকে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও কিন্তু পরের যে পেজ সেটা কিন্তু আমরা শীঘ্রই ছাড়বো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। সুতরাং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।